বেঞ্জামিন ফ্রাঙ্কলিন একটা কথা বলেছেন, সফল হওয়ার জন্য অনেক পথ আছে, যেই পথের মাধ্যমে আপনি সফল হতে পারেন। কিন্তু ব্যর্থ হবার জন্য সর্বোৎকৃষ্ট একটা পথ আছে, যেই পথে আপনি সহজেই ব্যর্থ হতে পারবেন। একটাই সহজ পথ আছে। এইবার এই বিষয়টি একটু ব্যাখ্যা করব, সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। উনি যে কথাটি বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে আমরা বিভিন্নভাবে সফল হতে পারি। কেউ হয়তো লেখক হয়ে সফল হয়, কেউ হয়তো ডাক্তার হয়ে সফল হয়, কেউ হয়তো ইঞ্জিনিয়ার হয়ে সফল হয়, কেউ হয়তো রাজনীতিবিদ হয়ে সফল হয়, কেউ হয়তো সমাজ সেবক হয়ে সফল হয়। অর্থাৎ সফল হওয়ার জন্য অনেক অ্যাভিনিউ আছে, অনেক পথ আছে। আপনি যে কোনো একটি পথের মাধ্যমে নিজেকে সফল করতে পারবেন। সাইড বাই সাইড উনি একটা কথা বলেছেন যে ব্যর্থ হবার জন্য সর্বোৎকৃষ্ট একটা পথ আছে, যেই পথে যেই প্রবেশ করেছে, যেই ব্যক্তি প্রবেশ করেছেন এই পৃথিবীর সৃষ্টি থেকে এখন পর্যন্ত, যেই ব্যক্তি এই পথে প্রবেশ করেছেন কেউ সফল হতে পারেননি, সবাই ব্যর্থ হয়েছেন। অর্থাৎ ব্যর্থ হবার জন্য সর্বোৎকৃষ্ট একটা পথ আছে, যেই পথে যত বড় জ্ঞানী ব্যক্তি প্রবেশ করুন না কেন ব্যর্থ হবেনই। আর সেই পথটা কি জানেন? আপনি যদি চেষ্টা করেন সবাইকে সন্তুষ্ট করা, আপনি ব্যর্থ হবেনই। অর্থাৎ সমাজে থেকে আপনি কখনোই সবাইয়ের মন জয় করে আপনি চলতে পারবেন না। আপনি যখন সবাইয়ের মন জয় করে চলার চেষ্টা করবেন, এর চাইতে আর ব্যর্থ কোনো উপায় নেই। অর্থাৎ জগতের কোনো ব্যক্তি পারেন নাই যে তিনি সমাজের সবার মন জয় করে চলাচল করতে। আমাদের সমাজে কিন্তু আমরা অনেক সময় একটা কনসেপ্ট রাখি, সমাজে সবার সাথে আমরা তাল মিলিয়ে চলার চেষ্টা করি, ভাবি এই লোকটা আমাকে পছন্দ করে অপছন্দ করে, আমি চাই সবাই আমাকে ভালোবাসুক, কিন্তু এটা অসম্ভব। আপনি কখনোই পারবেন না, সকল আত্মীয় স্বজন আপনাকে ভালোবাসবে না, আপনি সবার মন জয় করতে পারবেন না, এটি কোয়াইট ইম্পসিবল। আপনি আত্মীয় স্বজন, ভাই বোন, সমাজের লোকজন, আপনি অ্যাট দ্য সেম টাইম সবাইকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। আপনি একদিকে কাউকে সন্তুষ্ট করবেন, তার মানে অপর দিকে আপনি কাউকে অসন্তুষ্ট করছেন। আপনি যদি আপনার নিজের ফ্যামিলির দিকে চিন্তা করেন, আপনার ধরেন 2 ছেলে আছে, আপনি যদি বড় ছেলেকে 500 টাকা দিয়ে সন্তুষ্ট করেন, অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু অসন্তুষ্টের দরজা আরেকটা খুলে দিয়েছেন ছোট ছেলের জন্য, তাকে আপনার 500 টাকা দিতে হবে। এখন ওয়াইফ বলবে, কী ব্যাপার, আমাকে কি ভালোবাসে না? এইভাবে সবসময় আপনি সবার মন জয় করতে পারবেন না। এটিতে গেলো ফ্যামিলির একটা বিষয়, ছোট গণ্ডি। কিন্তু যখন আত্মীয়স্বজনের বিষয় আসবে, তারা তো সংখ্যায় অনেক বড়, তার চাইতে সংখ্যায় বড় যখন সমাজের বিষয়টা আসবে, সেখানেও আপনি পারবেন না সবার সাথে তাল মিলিয়ে চলতে। এটি একটি পৃথিবীর সবচেয়ে ব্যর্থতম প্রচেষ্টা। শোনেন, একটা জিনিস বলে রাখি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কিন্তু উনিটা পারেননি। উনি সমাজের কিছু সংখ্যক লোকের মন জয় করেছিলেন, অধিকাংশ লোক তার শত্রু ছিল। কোনো সাহাবা কেরামও কিন্তু পারেননি, কোনো অলি আল্লাহ পারেননি। এটা সম্ভব নয় যে সমাজে থেকে আপনি সবার মন জয়লাভ করতে পারবেন। যদি পারতেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামই পারতেন। যেহেতু উনি ব্যর্থ হয়েছেন, সো আমাদের পক্ষে এটা সম্ভব নয়, দুনিয়ার কারো পক্ষে এটা সম্ভব নয়। প্রশ্ন হতে পারে, তাহলে মীমাংসাটা কী? হ্যাঁ, এক্ষেত্রে আমাদের দেখা উচিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উনি একটা পন্থা অবলম্বন করেছিলেন, যেটাকে হকের পন্থা বলা হয়, সত্যের পন্থা বলা হয়। এই সত্যের পন্থা, এই সত্যের প্ল্যাটফর্ম আপনি আঁকড়ে ধরবেন। তাতে কেউ খুশি থাকুক, তাতে কেউ বেজার থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। এটা কিছু আসা যায় না। আপনি হক পথে থাকবেন। যারা হককে পছন্দ করেন তারা আপনাকে ভালোবাসবেন। যারা দুর্নীতিবাজ, যারা অসৎ, তারা আপনাকে ঘৃণা করবেন। তারা আপনাকে ঘৃণা করুক, তাতে কিছু আসা যায় না। আপনি হক পথকে আঁকড়ে ধরবেন। এটাই কিন্তু ইসলামের উপদেশ, এটাই কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ। আমাকে কেউ ভালোবাসুক, কে ঘৃণা করুক, এটা কোনো বিষয় না। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন উনি কথাটাই বোঝাতে চেয়েছেন যে আমাদের সততাকে আঁকড়ে ধরতে হবে। তাতে কেউ ভালোবাসুক, অসন্তুষ্ট, এটা কোনো বিষয় নয়। যাই হোক, আমরা এই ভিডিওটি বুঝতে পারলাম। সো আমাদের মেন্টালিটি ঠিক করতে হবে, কখনই আমরা এই ধরনের বাজে একটা স্টেপ নিব না যে সমাজে সবাইকে ভালোবেসে তাল মিলিয়ে চলবে, এটা কোয়াইট ইম্পসিবল। আমাদের বরং দায়িত্ব হচ্ছে কি, আমরা হক পথে থাকবো, সৎ পথে থাকবো, তাতে কেউ ভালোবাসুক, ঘৃণা করুক, এটা আমাদের দেখার বিষয় না। ছোটো করেছি, আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।